হাই ওয়েলকাম টু দ্য চ্যানেল ইনফিনিট জার্নি অফ লাইফ। আমি সোহন, আমি ঐন্দ্রিলা। ইয়েস, তো আমরা আজকে শিলিগুড়ি থেকে যাব হচ্ছে টেমিটি গার্ডেন। তো মাঝখানে নামচি ঘুরবো আর সামতুপসে আছে সেটা ঘুরবো। তো আমাদের জার্নি স্টার্ট করছি, তো চলুন ভিডিওটা দেখা যাক। NH10-এর কন্ডিশন দেখুন, আর পেছনে চারধামের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে ওই যে ওখানে শিবের মূর্তি। আর সকাল সকাল চলে এসেছি টেমিটিতে। তো এখানে রয়েছে পুরোটা গার্ডেন এরিয়া, পুরোটা হচ্ছে বাগানটা দেখতে পাচ্ছেন, ওপরে নিচে সব জায়গায় চায়ের বাগান। আর সব থেকে যেটা মেন জিনিস সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিজিবিলিটি। এখান থেকে পুরো ক্লিয়ার স্কাইতে কাঞ্চনজঙ্ঘা পুরো চকচক করছে দেখা যাচ্ছে। সো ফাইনালি আমরা এসে গেছি, পাহাড় এখন দেখতে পাচ্ছি একদম সামনেই রয়েছে। আর ডে ওয়ানের জার্নিটা আমাদের কিছুটা এইরকম ছিল। তো আমরা সাঁতরাগাছি থেকে স্টার্ট করে ডানকুনি, সেখান থেকে মগরা, সেখান থেকে এসটিডিকে রোড ধরে চলে গেলাম নবদ্বীপ হয়ে গৌরাঙ্গ সেতু। এখানে কিন্তু বাম্পারের উৎপাত একটু বেশিই রয়েছে। আর এটা ক্রস করে চলে আসবো কৃষ্ণনগর, সেখান থেকে চলে এলাম বহরমপুর বাইপাস। এরপর এখান থেকে বেরিয়ে ফারাক্কা ব্যারেজ ক্রস করলাম, সেখান থেকে মালদা বাইপাস। তারপরে চলে এলাম একটা ছোট চায়ের ব্রেকের জন্য পারদেশি ধাওয়া। এখানে কিছুটা টাইম কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। সেখান থেকে রায়গঞ্জ সিটি দিয়ে ক্রস করে আমরা ধরে নিলাম ডালখোলা বাইপাস। তারপরে চলে এলো কিষানগঞ্জ, আর সবার শেষে এলো ইসলামপুর বাইপাস। তো এটা ক্রস করার পরেই আমরা ঢুকে পড়লাম বাগডোগরাতে। আর বাগডোগরা ঢোকার পরেই শুরু হয়ে গেল চায়ের বাগান, সবুজ চায়ের বাগান চারিদিকে। তো সকাল সকাল শিলিগুড়ি ঢুকে আজকে ডে 2 এর জার্নি আমরা স্টার্ট করছি পাহাড়েতে। তো অনেকদিন বাদে পাহাড় দেখছি, অনেকদিন বাদে নর্থ বেঙ্গল আসা। তো আমরা এখন ডিরেক্ট যাব টেমিটি গার্ডেন। আর শিলিগুড়ি কিরকম রাস্তা আছে তো দেখতেই পাচ্ছেন। তো টেমিতে যাই, তার আগে সাইট সিনও করবো, কোথায় কি আছে না আছে সব দেখাবো। চলুন পুরোটা আমরা কভার করতে থাকি। আমরা চলতে শুরু করলাম সেবক রোড ধরে টুয়ার্ডস তিস্তা বাজারের দিকে, আর পাশ দিয়ে গেল বেঙ্গল সাফারি। তো সামনেই পাহাড়ে ওঠার আগে একটু পেট্রোল পাম্পে দাঁড়ালাম, সেখান থেকে ট্যাঙ্কটা ফুল করে নিলাম। আর পেট্রোল পাম্পের পাশ দিয়ে জাস্ট বাইরেটা দেখুন, জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে। পুরো পাহাড়টা শুরু হচ্ছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে রেল ব্রিজটা, সেবকের রেল ব্রিজটা। আর কিছুক্ষণের মধ্যে আমরা ক্রস করে গেলাম সেবকের রেল ক্রসিংটা। তো এখান দিয়ে এবার চলে এলো আমাদের পাহাড়ের রাস্তা NH10। প্রথম কিন্তু রাস্তাটা দারুণ রাস্তা, মানে একদম পুরো চকচক করছে। কিন্তু কিছুটা যাওয়ার পরেই শুরু হয়ে গেল তার খেলা। এবার দেখুন NH10টা কিরকম হয়, আপনাদের পুরোটা দেখাচ্ছি। রাস্তা কিন্তু কন্ডিশন খুব একটা ভালো নেই, পুরোটাই কিন্তু ভাঙাচোরা। আর সামনে পাহাড় থেকে জাস্ট ফাটাফাটি লাগছে। এসে গেলাম আবার জ্যামেতে। তো আমরা আছি এখন তিস্তা বাজারের বেশ কিছুটা আগে। এখানে রাস্তা খারাপ আছে, যেটা ওই ফ্ল্যাডে পুরো ভেঙে চুড়ে একাকার হয়ে গেছিলো। তো এখন একটা করে গাড়ি পাস করছে একটা সাইড করে। আমরা দাঁড়িয়ে আছি কিউতে, 5-10 মিনিট হয়েছে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আর এখান থেকে চারধাম যাবো ফার্স্ট নামছি। তো সেটা এখন 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে, 47 কিলোমিটার বাকি আছে। এখানে রাস্তার অবস্থা কিন্তু সত্যিই খারাপ, মানে মাঝে মাঝে তো এত বাজে অবস্থা আর কি বলবো। আর লম্বা কিউ হচ্ছে। তো আপনারা ট্রাই করবেন একদম সকাল সকাল চলে আসতে, তখন কিন্তু গাড়ির প্রেসারটা একটু কম থাকে। তো কিউতে আপনাকে কমই দাঁড়াতে হবে, কিন্তু পরের দিকে এলে একটু বেলা দিকে এলে কিন্তু খুবই চাপ হবে। আমরা কিন্তু সকালবেলাই ক্রস করছি, তাতেও দেখুন কিরকম লম্বা লাইন হয়ে গেছে। আর রাস্তাটা তো কি বলবো, আর মানে কিছু বলার নেই। লাস্ট ফ্ল্যাশফ্লাডটা হওয়ার পর থেকে রাস্তা একদমই তৈরি করতে পারেনি, পুরো ভাঙাচোরা চারিদিকে। নিচে নেমে যাচ্ছে তিস্তা বাজার, আর আমরা উপরে উঠে যাব গ্যাংটকের রাস্তার দিকে। এই ভাঙাচোরা রাস্তাগুলো ক্রস করে কোনো রকমে আমরা চলে এসেছি তিস্তা বাজারে। আর তিস্তা বাজারের জাস্ট এসে তিস্তা ব্রিজ ক্রস করছি। এরপর থেকে কিন্তু রাস্তা পুরোটাই ভালো, একদম দারুণ রাস্তা রয়েছে। তো আগে আমাদের দাঁড়াতে হবে একটু ব্রেকফাস্ট করার জন্য। তো এই একটা রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য।
সো আজকে আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট পয়েন্ট। ব্রেকফাস্টে দাঁড়াচ্ছি হচ্ছে মেলি বাজারের জাস্ট কিছুটা আগে। এখানে ব্রেকফাস্ট করবো, করে আবার বেরিয়ে পড়বো। আর এই রেস্টুরেন্টের লোকেশনটা কিন্তু দারুণ ছিল। এর জাস্ট ব্যাক সাইডে রয়েছে কিন্তু তিস্তা নদীটা। ওই দেখুন পেছন দিকটা কিন্তু দারুণ সাজানো গোছানো। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু এগোতেই পড়ে গেল মেলি ব্রিজ। ওই যে দূরে দেখা যাচ্ছে যে মেলি ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করেই আমরা এন্টার করছি এবার সিকিমেতে। সামনে এসে গেছে সিকিমে এন্ট্রি পয়েন্ট। তো আমরা যে সিকিমে এন্টার করে সিকিমের যে রাস্তা দিয়ে হাইওয়েটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু দারুণ হাইওয়ে। মানে এখানে অনেক চওড়া রাস্তা, 3টে গাড়ি পাশাপাশি চলে যাবে, কোনো ব্যাপারই নয়। আর গাড়িতে মাঝে মধ্যে 4th গিয়ারও চলে যাচ্ছে। দারুণ নামচি দেখাচ্ছে 26 কিলোমিটার। আর আমাদের পাশ দিয়েই চলেছে রঙ্গিত রিভার। তো আমরা এই রিভারের পাশ দিয়ে যাচ্ছি। আর রিভারের ভিউটা দেখুন, ও দাঁড়িয়ে কিছুক্ষণ চলে গেল আমাদের ফটো সেশন। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে জোরথাং, কিন্তু আমরা জোরথাং যাব না, তার আগেই আমরা রাইট টার্ন নিয়ে সোজা চলে যাব নামচির দিকে চারধামের জন্য। আমরা চলেছি এখন কিতাম বার্ড স্যাংচুয়ারি দিয়ে। আর এইখানেই সামনে একটা আছে ওয়াচ টাওয়ার, এখানে আপনি যেতে পারেন, এই স্যাংচুয়ারিটা ঘুরতে পারেন। এখান থেকে কিন্তু অনেক পাখি দেখা যায়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে নামচি সিটিটা, যেটা আমরা কিছুক্ষণের মধ্যেই এসে গেছি। এইখান থেকে সিটির ভেতর দিয়ে গিয়ে আমরা সোজা যাচ্ছি এখন চারধামের রাস্তাতে। আমি শিবের কোলে বসে বলবো, তো আমরা ফাইনালি এসে গেছি চারধামের গেটে। এইখান দিয়ে আমরা এন্ট্রি করছি। আর এখানে ঢুকে কিন্তু একটা বিশাল বড় পার্কিং লট রয়েছে। তো গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা নেই, আমার গাড়ি এই যে এখানে পার্কিং করা রয়েছে। আর এই পাশটা ঘুরিয়ে দেখাচ্ছি কত বড় পার্কিং লটটা দেখুন শুধু। ও অনেক 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 জায়গা আছে, অনেক গাড়ি ধরবে। আর এই হচ্ছে এন্ট্রান্স। তো এবার ভেতরে যাই। এখানেই রয়েছে টিকিট কাউন্টার। তো পার হেড 50 রুপিস করে নিয়েছে আমাদের টিকিট, আর পার্কিংয়ের জন্য নিয়েছে 50 রুপিস। তো এই হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে ঢুকে এখানে একটা মডেল করা রয়েছে যে কোথায় কী আছে না আছে, আপনি এখান থেকে একটা ওভারভিউ পেয়ে যাবে। আর এদিকে ম্যাপটাও দেওয়া রয়েছে কোথায় কী আছে না আছে, এক ঝলক এখান থেকে আপনি দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার ঘুরতে সুবিধা হবে। আর এখান থেকেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। ওপরে উঠে গিয়ে আপনি এখানে জুতো রাখার জন্য জায়গাও রয়েছে। আমরা কিন্তু গাড়িতেই জুতোটা রেখে এসেছিলাম, রেখে এসে এখানে চলে যাচ্ছি। আর এখানে দেখুন নামচি ঘোরার জন্য আর কী কী সাইট সিন আছে সব কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, ফার্স্ট সাইট সিন, সেটা হচ্ছে চারধাম। তো চারধামটা পুরোটা ঘুরিয়ে দেখাবো কিরকম রয়েছে না রয়েছে। তো এটা দেখে আমরা টেমি টি গার্ডেন যাবো। আর পেছনে চারধামের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে ওই যে ওখানে শিবের মূর্তি। আর আরো এটা কি হচ্ছে, আর এইখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার মাথাটা। এখান থেকে চারপাশে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। ওই যে দূরে সব মন্দিরগুলো দেখা যাচ্ছে, আর দূরে পাহাড়টা দেখো জাস্ট ফাটাফাটি। কাঞ্চনজঙ্ঘা কিন্তু এক ঝলক দেখা গেছে এখান থেকে। তো জায়গাটা পুরো ঘুরতে কিন্তু আপনাদের বেশ ভালো সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। আর কোথায় কী কী আছে এখানে পয়েন্টিংও করা রয়েছে। তো এখানে প্রায় 1-1.5 ঘন্টা কাটিয়ে এবার আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সামদ্রুপসে। তো এটা এখান থেকে প্রায় 10-12 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আর আমাদের মোটামুটি টাইম লেগেছিল 30 মিনিটসের বেশিই লেগেছিলো, 40 মিনিট। সিটিটা যখন ক্রস করলাম তারপরে রাস্তা কিন্তু জাস্ট অসাধারণ। আর এই সামনে দেখতে পাচ্ছেন গেট রয়েছে, সোজা রাস্তাটা চলে যাচ্ছে টেমির দিকে। আর আমরা রাইট সাইডের এই গেটটা দিয়ে এন্ট্রি করছি সামদ্রুপসে। আর রাস্তাটা কিন্তু বেশ সরুই রয়েছে। এখান থেকে উপরে যে রাস্তাটা রয়েছে উল্টো দিকে ট্রাফিক এলে কিন্তু ভালোই প্রবলেম হচ্ছে। এই হচ্ছে সামদ্রুপসের গেট।
আর এই উপর দিকে যাবে হচ্ছে এই এদিকের রাস্তাটা, যে রাস্তাটা ডগিটা রয়েছে এই রাস্তা উঠে দিয়ে গিয়ে পার্কিং আছে। আর আমরা এসেছি এখানে এখন খেতে। তো আমরা এসে গেছি সামদুপসে। তো সামদুপসে হচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। তো এখানে রাস্তা কিন্তু চার রকমের ছিল, যেমন ভাঙাচোরা তেমনি সরু তেমনি স্টিপ, মারাত্মক এক্সপিরিয়েন্স। একদম পুরো রাস্তাটা পুরো একদম চড়াই রাস্তা, তো সরু রাস্তা, উল্টো দিক দিয়ে গাড়ি এলে জানতাম না কি হবে, কিভাবে পাশ দিয়ে যেত, বাট লাকিলি একবারে অ্যাটেস্টেড চুটে পড়েছি আমরা একদম। তো এখানে এসেছি, এখন একটু এখানে খাওয়া দাওয়া করবো। তো লাঞ্চ তো হচ্ছে না, তো চাউমিন অর্ডার দেওয়া হয়েছে। সামদুপসের সামনে কিছু দোকান রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করে তারপরে সামদুপসটা ভিজিট করব। তাই কেমন খাচ্ছিস? হ্যাঁ, করো ট্রাই। এই তো এবার আমাদের সাথে এসে গেছে মোমো, ভেজ মোমো, একদম প্রপার ওয়েতে দিয়েছে। আর তার সাথে আছে লাল চাটনি এখানে। তো এবার মোমোটা টেস্ট করা যাক কিরকম রয়েছে। এখানে পার্কিং এ 50 রুপিস নিয়েছে, আর গেটে এন্ট্রি ফিস হচ্ছে আপনার 50 করে পার হেড। তো আমরা সামদুপসের গেটেতে রয়েছি, এই যে হচ্ছে পেছনে আমার গেট। এবার আমরা এন্ট্রি করব, ভেতরে যাব, এটা কিছুটা যেতে হবে। চলুন হাঁটতে থাকি। এই যে সামনে দেখা যাচ্ছে ওটাই। এখানে পেয়ে যাবেন নামচির বাকি সাইট সিনের সব ডিটেলস। বেশি হাঁটা না, একটুখানি জাস্ট 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এই মেন গেট থেকে। দেখ, তো আমরা এসে গেছি একদম স্ট্যাচুটার জাস্ট নিচে। জায়গাটা দেখুন, চারিদিকটা কিন্তু দারুণ। আর এখানে অনেক ছবিও রয়েছে। আর এইখানে রয়েছে শু র্যাক, ওইখানে আপনাকে শুটা ওপেন করে ওপরে যেতে হবে। আর এইটা হচ্ছে ওপরের এরিয়াটা, আর এইখানেই রয়েছে স্ট্যাচুটা। পেছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লু হওয়ার জন্য দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর ওই দূরে দেখা যাচ্ছে চারধাম শিবের মূর্তি। চলুন আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি। ওই যে দূরে দেখা যাচ্ছে শিবের মূর্তিটা, খালি চোখে কিন্তু ভালোই দেখা যাচ্ছে, তবে ক্যামেরায় কতটা আসছে ঠিক বোঝা যাচ্ছে না। আর এই সেই ফটো তোলার জন্য জায়গা, যেখানে লেখা আছে আই লাভ নামচি। তো যেগুলো আমরা একটু ফটো সেশন করে নিই এখানে। এখানে কিন্তু গাড়ি রাখার এনাফ স্পেস রয়েছে, অনেক বড় পার্কিং। সামদুপসে আমাদের ঘোরা কমপ্লিট, 3টে বেজে গেছে প্রায়। তো আমরা চলেছি এবার আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে টেমি টি গার্ডেন। তো টেমিতে আজকে আমরা স্টে করব। তো এই রাস্তাটাই আবার নেমে যাচ্ছি, মেন রোড দিয়ে আবার চলছি। এই রোডটা হচ্ছে NH 710। তো এই রাস্তা ধরে আমরা সোজা চলেছি এখন টেমির দিকে। এখান থেকে ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটারের মতো, আর আমাদের টাইম লেগেছিল 30 মিনিটসের ওপরই। তো এই রাস্তাটাই যাচ্ছে, এই একটা পয়েন্ট আছে যেখান থেকে লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে রাবাংলার দিকে। কালকে আমরা কিন্তু এটা দিয়ে রাবাংলা হয়ে পেলিং যাব, আর আমরা এই রাইট সাইডে যাচ্ছি এখন টেমির রাস্তা। আর রাস্তাটা কি বলবো, অসাধারণ। আর সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, তাই একটু তো ফটো সেশন করতেই হয়। এত সুন্দর জায়গায় ফটো সেশন না করলে কিন্তু আবার ঠাকুর পাপ দেবে। তো সঙ্গে সঙ্গে আমরা গাড়ি দাঁড় করিয়ে চললো আমাদের কিছুক্ষণের ফটো সেশন। তারপরেই আমাদের লাস্ট লেগে যে জার্নিটা আছে সেটা চলছে আমাদের টেমি টি গার্ডেনের মধ্যে দিয়ে। চারপাশে টি গার্ডেন আর পাশে হচ্ছে পাইন গাছ। তো দারুণ, আপনারাও জার্নিটা এনজয় করুন, আপনাদের দেখাতে দেখি কীরকম রয়েছে।
ফাইনালি আমরা এসে গেছি টেমি টি গার্ডেনের সামনে, যেখানে আই লাভ টেমিটা রয়েছে। তার উল্টো দিকে রয়েছে পার্কিং এরিয়া, যেখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করবো, তারপরে চলে যাব আমাদের হোমস্টেতে, জিমকাং হোমস্টে। তো আমরা এসে গেছি এখন টেমি টি গার্ডেনে। আমি দাঁড়িয়ে আছি একদম আই লাভ টেমি এর নিচেটায়। তো এখান থেকে আমাদের হোমস্টে একদম পাশেই, 2 মিনিটের রাস্তা এখান থেকে। তো এখন দেরি হয়ে গেছে অনেকটা, 3:15-20 বাজে। আমরা তো অনেক দূর থেকে আসছি, কলকাতা থেকে আসছি, বুঝতেই পারছেন টায়ার্ড হয়ে গেছি। তো জাস্ট একটুখানি ঘুরে নিলাম। চলুন এবার রুমে যাওয়া যাক। হোমস্টেটাকে দারুণ জায়গায় রয়েছে, কিন্তু দেখা যাক হোমস্টেটা। তো এখন বাজে 4টে। আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, টেমি টি গার্ডেনের পাশেই রয়েছে জিমকাং হোমস্টেতে। তো এখন নিচে নামছি। হোমস্টেটা মেন রোড থেকে একটু নিচের দিকেই রয়েছে, তো সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো চলুন ভেতরে গিয়ে দেখি। অনেকক্ষণের ড্রাইভ হয়েছে, কাল বেরিয়েছিলাম 7:30 দিক করে, আর এখন 4টে বাজে। এখন এসে পৌঁছলাম 738 কি 40 এরকম কিলোমিটার ড্রাইভ হয়েছে। সেটা এটাই ছিল আমাদের ডে 2 এর জার্নি। তো জার্নি কমপ্লিট করে আমরা এখন হোমস্টেতে ঢুকছি। এই জিমকাং হোমস্টের উপর আর একটা ভিডিও থাকবে, যেখানে হোমস্টের সব রকম ইনফরমেশান দেওয়া থাকবে আপনাদের কাছে। তো ডে 2 আমরা এখানেই কমপ্লিট করছি, এপিসোডটাও আমরা এখানে কমপ্লিট করছি। চলুন আবার দেখা হবে পরের এপিসোডে। তখন আমরা যাবো বেলিংয়েতে, সেটা আবার যাবো রাবাংলা হয়ে। তো ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগে আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করে দেবেন।